Hi friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আমি একটি বোগেনভেলিয়া ক্রিম হোয়াইট কালার ফুল হয়েতে এই বোগেনভেলিয়ার একটি এয়ার লেয়ারিং করেছিলাম 3 মাস পূর্বে। আজ আমি এই এয়ার লেয়ারিংটা থেকে আরেকটি ছোট গাছ তৈরি করব তথা আরেকটি ছোট বনসাই তৈরি করব বোগেনভেলিয়ার। এই মাদার ট্রিতে আমি 3 মাস আগে একটি এয়ার লেয়ারিং করে বেঁধে দিয়েছিলাম। কিছু পারলাইট দিয়ে আমি একটি এয়ার লেয়ারিং করে রেখেছিলাম। 3 মাস পার হয়ে গেছে, তো আমি আশা করি এতে ভালো রুটিং হয়ে গেছে। এতদিনে বর্ষা এসে গেছে অনেক দিন, তো আমি এই এয়ার লেয়ারিংটিকে আজ কেটে নেব এবং নতুন একটি বোগেনভেলিয়া গাছের সৃষ্টি করব এবং এটা দেখতেও হবে একটা বনসাইয়ের মতো ছোট, এবং এর কাণ্ডটা বেশ মোটা হয়ে গেছে। আমার যে থাম ফিঙ্গার এর চেয়েও অনেকটা মোটা এর ট্রাঙ্কটা অনেকটা লম্বা হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে শেপ দেওয়ার জন্য ভাবলাম যে এর একটা থেকে দুটো গাছ বানিয়ে নেই, দুটো বনসাই বানিয়ে নেই এবং খুব অল্প সময়ের মধ্যে আমি এটা মোটা কাণ্ডের একটা বোগেনভেলিয়া পেয়ে যাব। তো সেই জন্যই এটাকে আমি এয়ার লেয়ারিং করেছিলাম। আজ আমি এটাকে এই কাঠের পাত্রটিতে বসিয়ে দেব। এর নিচে নাইলনের একটি জালি দিয়ে কিছু বালি দিয়ে দিয়েছে এবং সাধারণ মাটি দিয়ে দিয়েছে। এখন এই কাটিংটাকে বসিয়ে আমি দেখে নিচ্ছি এটাকে ঠিকঠাক মতো বসবে কিনা। এখন আমি এই এয়ার লেয়ারিং এর যে প্লাস্টিকের একটা গ্লাস ব্যবহার করেছিলাম সেটাকে খুলে নিচ্ছি এবং দেখতে পাবো এতে কেমন রুটিং হয়েছে। এই রুটিং করার জন্য আমি এতে শুধুমাত্র পারলাইট ব্যবহার করেছিলাম। দেখুন কি সুন্দর রুটস বেরিয়েছে। তো আমি এই গাছটিকে বসিয়ে দিলাম একটি কাঠের পাত্রে। এই পাত্রটিতে রেখে আমি এটাকে ট্রেনিং দেব এবং একটি সাদা রঙের বোগেনভেলিয়া ফুলের বনসাই তৈরি করব। আমি গাছটির গোড়াতে মাটি চাপিয়ে দিচ্ছি এবং সাবধানতাপূর্বক গাছটিকে বসিয়ে দিচ্ছি। আমার ছোট্ট গাছ, কিন্তু কাণ্ডটা বেশ মোটা। এই মাদার ট্রিটা প্রায় 4 বছরের পুরানো, বয়স হবে 4 বছর। এতে প্রচুর ফুল আসে, সাদা ফুল, খুব সুন্দর ক্রিমি হোয়াইট ফুল দেয় এতে। এর সঠিক আইডিটা আমি এখনই বলতে পারছি না। তো গাছটিকে আমি বসিয়ে দিলাম সাধারণ মাটি দিয়ে, 4-5টা ভালোভাবে চেপে দিলাম যেন গাছটি হেলে দুলে না যায় এবং নতুন রুটস গুলি যেন মাটিতে অনায়াসে বসে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে আমি গাছটিকে বসিয়ে দিলাম। ছোট একটি সম্পূর্ণ গাছ, কাণ্ডটাও বেশ মোটা। এখন আমি এতে জল স্প্রে করে দিয়ে দেব যেন নতুন এয়ার লেয়ারিং থেকে কেটে নেওয়া মূলগুলি যেন কোনো মতেই শুকিয়ে না যায়। এখন আমি যে মাদার গাছটা সেটাকে এর উপরে কিছু কাজ করব। এর এয়ার লেয়ারিংটা কেটে নেওয়াতে গাছটা এইরকম আকার ধারণ করেছে। তো আমি এর যে পুরানো মোটা কাণ্ডটা, এই কাণ্ডটাকে আমি কেটে নিচ্ছি করাতের সাহায্যে। গার্ডেন সো দিয়ে আমি এটাকে কেটে নেব এবং একটা বাকি গাছটা একটা হেলানো, অনেকটা লিটারেটি স্টাইলের অপর একটি বোগেনভেলিয়া বনসাই পরিণত হয়ে যাবে। তো আমি এটা কেটে নিলাম।
কাটা স্থানটাকে একটু সেটে নিলাম, রিফাইন করে নিলাম। এতে আমি কিছু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেব, যাতে গাছের তরল পদার্থ এর কাটা স্থান দিয়ে বেরিয়ে গাছটি শুকিয়ে না যায়, সেই সঙ্গে যেন কোনো ফাঙ্গাল আক্রমণও না হতে পারে। তো এইভাবে বন্ধুগণ আমি একটি বোগেনভিলিয়া থেকে দুটো বোগেনভিলিয়া তথা দুটো বোগেনভিলিয়ার বনসাই তৈরি করে নিলাম অনায়াসেই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে উৎসাহিত করবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। এইভাবে আমি একটি গাছ থেকে দুটো গাছ তৈরি করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।